শীত তো চলেই আসলো। ভাবলাম আমার পুরাতন একটা সোয়েটার আছে ওইটাকে একটু নতুন করে কিছু করা যাক। ওই বছর তো এগুলা কাজ করি নাই, তাই ওই বছর নতুন থাকলে ওই বছর এইভাবে পরছি, বাট এই বছর ভাবলাম পুরাতনটাকে একটু নতুন করি, নতুন করে পরা যায় কিনা দেখি। তো তাই আমি এখানে ফার্স্টে একটা ফ্রি হ্যান্ডে গোল করে একটা বৃত্ত এঁকে নিলাম। এরপর সুতার যে একটা গোল বৃত্ত থাকে ওই পর ভিতরে আরেকটা দিয়ে দিলাম। এভাবে আমি তিনটা দিব, একটা একটু বড়, আরেকটা আরেকটু ছোট, এরপর যেটা দিব এটা আরেকটু ছোট হবে। তো দেখতে পাচ্ছেন কালি যেহেতু কলমের কালি যেহেতু সেম কালার হয়ে গেছে তাই একটু কম মুছে যাইতেছে। তো আপনারা ছোট বড় করে এরকম তিনটা দিয়ে নেবেন। তারপর আমি এখানে সাদা সুতা নিলাম, সাদা ডিএমসি সুতাটা নিয়ে নিলাম। এই সাদা ডিএমসি সুতা দিয়ে আমি উপরের অংশটুকু, আমি তো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন আমি কীভাবে কাজটা করতেছি। উপরের অংশটুকুতে এইভাবে ছোট করে ফোর দিয়ে নিব, এভাবে ছোট করে একটা সেলাই দিয়ে এরপর সুইটা নিচের দিকে দিয়ে দিব। এরপর আবার পাশ থেকে সুইটা তুলব, সুইটা পাশ থেকে তুলে এভাবে আবার আগের মতো করে ছোট করে একটা ফুল দিয়ে নিব। যেভাবে আমি গোল বৃত্ত যেটা দিছি ওইটার ভিতরে ফুলগুলো থাকবে। তো এই এরকম করে আমি পুরো কাজটাকে পুরো প্রসেসটা এইভাবে রিপিট করব। রিপিট করে করে চারপাশে লেজি লেজি স্টিচের মতো করে সুন্দর করে দিয়ে দিব। এই সেলাইটা আপনারা সোয়েটার, শাল বা যে কোনো কিছুতেই আপনারা এই সেলাইটা দিতে পারবেন। আর এটার লুক তো আমি আপনাদের সাথে একদম আগেই শেয়ার করছি, দেখতে এটা কীরকম হবে। তো কাজটা করতে এরকম সহজ। এভাবে আমি জাস্ট গোল করে পুরো প্রসেসটাকে রিপিট করব। পুরা সাইড সব একদম দেখেন কত সুন্দর লাগতেছে গোল করে। এরপর একদম হালকা ল্যাভেন্ডার কালার যেটা আছে ওই সুতাটা নিয়ে নিব। প্রথমে আমি সাদা দিলাম, এরপর হালকা ল্যাভেন্ডার কালার যেটা ছিল ওইটা দিচ্ছি। তো এরপর যে আমার বৃত্তটা একটু কম বোঝা যাইতেছে তাই আমি আরেকটু গাঢ় করে নিলাম, আরেকটু গাঢ় করে দেন আমি আগের প্রসেস রিপিট করতেছি। বাট এইবার ফার্স্টে যে ফুলগুলো আমি দিছি ওইগুলোতে যে একটা খালি জায়গা ছিল ফাঁকা জায়গাটা, তাতে আমি এখন সুইটা নামাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করতেছি, খালি জায়গাটাতে আমি সুইটা নামাইতেছি। এই তো করে কাজটা সুন্দর লাগবে আর পুরো কাজটাই ভরাট একটা লুক দিবে। এভাবে করে আমি আবার পুরো প্রসেসটাকে রিপিট করব। একটু সুইটারের ভিতরে যে একটু স্ট্রাইপ স্ট্রাইপ টাইপের দেখতেছেন ওইটার জন্য সুইটা তুলতে একটু কষ্ট হচ্ছিল, বাকিটা কাজটা একটু ইজি ছিল। তো আমি এভাবে যে ফাঁকটা ছিল, যে ফাঁকা জায়গা যেটা ছিল ওইটাতে আমি পুরো কাজটাকে রিপিট করব। রিপিট করে করে চারপাশে গোল করে সুন্দর করে দিয়ে দিব। এই সেলাই এই সেলাইটাকে বারবার করে বৃত্ত যে তিনটা আমি আঁকছি এটাকে বিভিন্ন সাইডের সুতা দিয়ে কভার করব সুন্দর করে। এটার ফাইনাল লুকটা এত সুন্দর লাগতেছিল। আমার অল্প কিছু সময়ের ভিতরে কাজটা আমি করে ফেলছি, এতটা সময় লাগে নাই। যেহেতু এটাতে কোনো ফ্রেম মানে চাকা লাগানো যাইতো না, আমি হাতে ধরে কাজটা করছি, তা আপনাদের সাথে এত ডিটেলসে শেয়ার করতে পারতেছি না। এরপর আমি ল্যাভেন্ডার কালারের সুতাটা নিয়ে নিলাম, একটু গাঢ় টাইপের আর কি সুতাটা। আপনারা তো দেখতেই পারছেন সুতার কালারটা। এটা একটা শেড দেওয়ার জন্য আমি মূলত এই হালকা থেকে হালকা কালারের দিকে যাইতেছি। এই কালারটা আমি নিয়ে আবার সেম প্রসেসে রিপিট করতেছি, বাট এবার আমি মিডল পয়েন্ট থেকে একদম মাঝখান বরাবর সুইটাকে তুলে চারপাশে ঘুরে ঘুরে দিতেছি। যেহেতু আর বেশি জায়গা নাই মাঝখানে, তাই আমি সুইটাকে মাঝখান থেকে তুলছি। মাঝখান থেকে তুলে বা চারপাশে আমরা ফুলটা করে নিতেছি।